বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, রাজনৈতিক সমস্ত নেতৃবৃন্দের উপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়ে কারাগারে আলেম ওলামা রাজনৈতিক নেতৃবৃন্দকে কারারুদ্ধ করে ডান্ডাবিড়ি পরিয়ে হাত কড়া পরিয়ে নিষ্ঠুর নির্যাতন তাদের উপরে চালিয়েছে। এটা হচ্ছে সেই বর্বর ফ্যাসিবাদী শাসনের কালো যুগ আমরা পার করেছি। আমরা ভুলে যাইনি নিরীহ নিরপরাধ বাংলাদেশের বরেণ্য আলেম রাজনীতিবিদদেরকে সাজানো বানানো মিথ্যা মামলা দিয়ে বৃদ্ধ বয়সে 70, 75, 80, 90, 92 বছর বয়সে কারাগারে রুদ্ধ করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। এই জুলুমের বিচার আল্লাহ করবেন না? আখিরাতে তো আছে, দুনিয়াও আল্লাহ তাআলা পাপীদেরকে কিছু সময়ের জন্য ফিরা দেন, কিন্তু চূড়ান্তভাবে ছেড়ে দেন না। দুনিয়াতে অনেক সময় দাম্ভিক অহংকারী শাসকের করুণ নির্মম পরিণতি ভোগ করতে হয়। শেখ হাসিনার কপালে তাই জুটেছে। কি বলেন ঠিক না? আমার প্রিয় ভাইরা, সেজন্য আমরা আল্লাহ তাআলার এই নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করব, যাদের রক্তের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ, অনেকে বলেন দ্বিতীয় স্বাধীনতা আমরা অর্জন করেছি। প্রায় 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে, 30,000-এর উপরে ছাত্র জনতা আহত হয়েছে। কারো চোখ নাই, পা নাই, কান নাই, গুলিতে মগজ বেরিয়ে গেছে, চোখ ছুটে চলে গিয়েছে দেশে বিদেশে। ঢাকায় হাসপাতালের বাড়িতে তারা এখনো আঘাতের ক্ষত চিহ্ন নিয়ে তারা আহাজারি করছে। স্বজনের অশ্রু যেমন শুকায়নি, শহীদদের রক্ত তখনো শুকায়নি। ফলে এই নতুন অর্জিত স্বাধীনতা, এই নতুন বাংলাদেশের নির্মাণের পিছনে যাদের রক্ত ছিল, যাদের অবদান ছিল, আত্মত্যাগ ছিল, আজকের এই নেতৃত্বের এই কর্মী সম্মেলন, সারা বাংলাদেশে আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অবাধে বাধাহীন পরিবেশে সভা সমাবেশের যে অধিকার পেয়েছি, যে মুক্ত জীবন পেয়েছি, মহান আল্লাহর রহমত আর এই সব সোনার সন্তানদের ত্যাগ এবং কোরবানি ছিল এর পিছনে ঐতিহাসিক অবদান। আপনারা হয়তো জানেন, বাংলাদেশের এই সীমান্তবর্তী জেলা নেত্রকোনার 17 জন তরুণ ছাত্র জনতা ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে এই ছাত্র গণ অভ্যুত্থানে তারাও জীবন দিয়েছে। ফলে নেত্রকোনার সন্তানরাও কিন্তু ওই ঐতিহাসিক বিজয়ের গর্বিত অংশীদার। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ এই 18 কোটি মানুষের শৈল শাসনের জগদ্দল পাথর থেকে মুক্তির পেছনে অন্যায় অসত্যের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে যারা রক্ত দিয়েছে, জুলুমের বিরুদ্ধে যারা জীবন দিয়েছে, তুমি তাদের শাহাদাতকে মঞ্জুর করো। যারা আহত হয়ে এখন এই বিজয়ের স্বাদ ভোগ করতে পারছে না, ঘরের মধ্যে বসে কান্নাকাটি করছে, কারো কি পিতা, কারো মা, কারো সন্তান, কারো শিশু চিৎকার করছে, তাদের আহতদেরকে আল্লাহ তুমি সুস্থতা দান করো, তাদের হৃদয়ের মধ্যে প্রশান্তি দান করো। সংগ্রামী নেত্রকোনাবাসী, আমরা তাই বলছিলাম, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, যে বাংলাদেশে আমাদের ভোটাধিকার একসময় ছিল না, গণতান্ত্রিক অধিকার ছিল না, ইসলামী মূল্যবোধ আমরা নিজেরা রক্ষা করতে পারিনি, আইনের শাসন বিচারিক আদালতে দলীয় এবং দুর্নীতির মাধ্যমে বিরোধী দলকে দমন করার জন্য আদালতের ঘরে বন্দুক রেখে আমাদেরকে ফায়ার করা হয়েছে। সেই কালো যুগে আমরা অবসান ঘটিয়েছি। আমাদেরকে এখন এই রক্তের ঋণ শোধ করতে হবে। কি বলেন ঠিক কিনা?